প্রিয় শিক্ষার্থীরা, আজকে নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে ব্যাখ্যা করছি। তো এখানে নগদ প্রাপ্তি জাবেদা বলতে আমরা কি বুঝবো? প্রথম বলা হচ্ছে সকল প্রকার নগদ ও নগদ সমতুল্য। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা নগদ ও নগদ সমতুল্য। প্রাপ্তি সংক্রান্ত লেনদেন যে জাবেদায় তারিখ ক্রম অনুসারে বা তারিখ অনুসারে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে। তো এখানে নগদ প্রাপ্তি জাবেদার দুটি সোর্স, যে প্রথম হচ্ছে প্রধান প্রাপ্তির উৎস কি, মানে কোথেকে টাকাটা আসতে পারে, সেটি হতে পারে নগদ বা চেকে পণ্য বিক্রয়, কিংবা প্রাপ্য হিসাব অথবা প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব অথবা প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোটও হতে পারে। প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট বা প্রাপ্য বিল, অর্থাৎ যেখান থেকে আমাদের টাকাটা আসবে, সোর্স, প্রধান সোর্স। আর অন্যান্য সোর্স হচ্ছে যেমন মালিক কর্তৃক মূলধন সরবরাহ, ঋণ গ্রহণ, সুদ প্রাপ্তি, স্থায়ী সম্পদ বিক্রয়, অনুদান প্রাপ্তি, সকল প্রাপ্তি। মাথায় রাখতে হবে যে আমাদের প্রাপ্তি জাবেদা মানে নগদ টাকা যেখান থেকে আসবে সেই সাইডটুকু শুধু খেয়াল রাখতে হবে যে দুটি সোর্সের একটি প্রধান এবং অন্যান্য সোর্স। প্রধান উৎস হচ্ছে যে নগদ বিক্রয়ের মাধ্যমে বিক্রয়ের সাথে রিলেটেড প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট কিংবা প্রাপ্য বিল। এরপরে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে বিশেষ নির্দেশনা। কিছু বিষয় মাথায় রাখতে হবে যে কি কি বিষয়গুলো আমাদের একটু খেয়াল করব। বাকিতে বা অনগদ লেনদেন আসবে না, একটু খেয়াল রাখতে হবে যে বাকিতে কিংবা অনগদ কোনো লেনদেন আসবে না। কন্ট্রা-এন্ট্রি আসবে না, খুব খেয়াল করবে কন্ট্রা-এন্ট্রি। প্রারম্ভিক ব্যালেন্স বা ব্যাংক জমা আসবে না। প্রশ্নে যদি বিক্রিত পণ্যের ব্যয় ক্রয় মূল্যে দেওয়া থাকে তবে বুঝতে হবে যে এটি নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। আর যদি এটি বলা না থাকে তাহলে আমরা ধরে নেব যে এটি হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি, জাস্ট এটুকু। আর নগদ প্রাপ্তি জাবেদা মূলত বহুগুণে নগদান বই। এটির কয়টি কলাম হবে তা নির্ভর করবে প্রতিষ্ঠানটি কোন পদ্ধতিতে মজুদ সংরক্ষণে করে তার উপরে। তো এই হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কে সাধারণ নির্দেশনা। এইগুলো তোমরা মনে রাখতে পারলে অঙ্ক করা তোমাদের জন্য অনেক সহজ হবে। ধন্যবাদ।